পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর তা আরও প্রকাশ্যে চলে এসেছে অপারেশন সিঁদুরের পরই। পাক মাটিতে 9 জঙ্গি ঘাঁটি ভারত ধ্বংস করায় পাকিস্তান সেটাকে তাদের ওপর হামলা বলে মনে করে। ভারতের প্রত্যাঘাতে খতম জঙ্গিদের শেষকৃত্যে দেখা যায় পাক সেনা, পাক পুলিশকে। পেহেলগাঁওয়ে হামলাকারীরা স্বাধীনতা সংগ্রামী ও বীর আখ্যা দিয়ে ভারতকে চ্যালেঞ্জ পাক উপপ্রধানমন্ত্রীর। এক কথায় এক্সপোজড পাকিস্তানের জঙ্গি যোগ, সেটাই এবার বিশ্বকে জানাতে কৌশল কেন্দ্রের। ভারতের বহুদলীয় সাংসদদের প্রতিনিধি দলকে দেশে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু কেন্দ্রের তালিকায় তৃণমূলের তরফে ছিল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সোমবার তা নিয়ে তীব্র আপত্তি তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন্দ্র বা কেন্দ্রের শাসক দল ঠিক করতে পারে না তৃণমূলের তরফে কে যাবেন, প্রতিনিধি তৃণমূলই ঠিক করবে। They cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. মমতা সোমবার এও স্পষ্ট করেছিলেন, কেন্দ্র যদি অনুরোধ করে তাহলে তৃণমূল নিশ্চয়ই তা বিবেচনা করবে। সেই সূত্রেই ওই দল থেকে পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছিল রবিবার। সোমবার রাতেই দিল্লিতে বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন অভিষেক। বৈঠক শেষে অভিষেকও বলেন, সাংসদদের পরিবর্তে পাঠানো উচিত শহীদ পরিবারের সদস্যদের অথবা সেনাবাহিনী যারা অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছেন। आपको अगर पार्लियामेंट्रियंस को भेजना है, और मुझे लगता है भेजना चाहिए, कोई दिक्कत नहीं है, लेकिन साथ में जो सेना के लोग लड़े, जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया, आप उनको भी भेजो ना, वो ज्यादा बता पाएंगे। मेरा पार्टी से कौन जाएगा ये पार्टी का लीडर तय करेगा, बीजेपी तय नहीं करेगा। এরপরই মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। এরপরই তৃণমূলের তরফে জানানো হয়, সংসদীয় দলে তৃণমূলের তরফে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নাম প্রস্তাব করেন মমতাই। পাকিস্তানের মুখোশ খুলতে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় টিমে অভিষেক যাবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া। তৃণমূলের কড়া আপত্তিতে কেন্দ্র সিদ্ধান্ত পরিবর্তন করলেও কংগ্রেসের ক্ষেত্রে তা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি এক্স পোস্টে জানিয়েছিলেন, তাদের তালিকায় ছিলেন আনন্দ শর্মা, গৌরব গগৈ, সৈয়দ নসির হুসেন ও রাজা আবরার। গোটা তালিকা অগ্রাহ্য করে শশী থারুরের নাম না থাকা সত্ত্বেও তাকেই বেছে নেন মোদী। দায়িত্ব পেয়ে সম্মানিত বলে জানিয়েছেন শশী থারুর। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কাজের প্রশংসা করার পর থেকে ক্রমশ কংগ্রেসের সঙ্গে দূরত্ব হচ্ছিল সাংসদ শশী থারুরের। এ নিয়ে দলের সঙ্গে টানাপোড়েনেও প্রকাশ্যে ছিল। কেন্দ্র যখন বিশ্বমঞ্চে পাকিস্তানিদের জঙ্গি স্বরূপ তুলে ধরতে টিম সাজাচ্ছে, তখন তৃণমূলের একটি প্রতিনিধি দল যাচ্ছে কাশ্মীর। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পাক গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াতে বুধবার শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল সূত্রে খবর, 5 সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান, মোহাম্মদ নদিমুল হক, সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।